হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পাপড়ি চাট। সেই তরে এখানে কিছুটা ময়দা নিয়েছি, এর সাথে লবণ নিয়ে নেব আর 2 চামচের মতো তেল দিয়ে দেব। দিয়ে শুকনো আগে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। দিয়ে একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ডোটা ওখানে রেস্টে থাক। এখানে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে 1 গ্লাসের মতো জল দিয়ে দেব। দিয়ে আগে থেকে আমি 2টো মিডিয়াম সাইজের আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সেইটা আমি সিদ্ধ করে নেব। হাফ সিদ্ধ করে নেব, করে একটা ঝুড়িতে জল ঝরিয়ে নেব। জল ঝরানো থাক। আমি এবারে যে ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেইটা একটু লিচি কেটে নেব। এটা রুটি লুচির মতন একটু বড় বড় করে লিচি কেটে নেব। দিয়ে এগুলো তেল বা ময়দা ছাড়াই আমি ভালো করে বেলে নেব। বেলে নিয়েছি। একটা গ্লাসের সাহায্যে পাপড়ির মতো বানিয়ে নেব। এইভাবে গ্লাসের সাহায্যে বানিয়ে নেব। দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে মধ্যিখানটা একটু ফুটো করে দেব, যাতে না লুচির মতো ফুলে যায়। এইভাবে আমি সব পাপড়ি চাটগুলো তৈরি করে নেব। আমার এখানে সব পাপড়িগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে আগে থেকে কড়াইয়ে আমি বেশ কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম এবং পাপড়িগুলো এবারে আমি ভেজে নেব। লাল লাল করে ভেজে তুলে নেব। দিয়ে আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, আলুটাও হালকা ভেজে নিয়েছি। এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এবারে আলুটা আমরা মেখে নেব। আলুটার উপরে আমি আগে থেকে শসা কুচি রেখেছিলাম, শসা দিয়ে দেব। এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, ঝালটা আপনারা আপনাদের মর্জি মতো দেবেন। কিছুটা ধনেপাতা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি, টমেটো কুচিটা দিয়ে দেব। 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি রেখেছি, পেঁয়াজটাও দিয়ে দেব। এবারে টমেটো কেচাপ দিয়ে দেবো একটু, আর চাট মশলা দিয়ে দেব, বিট লবণ দেব স্বাদ মতো, আর আগে থেকে একটু তেঁতুলকে ভিজিয়ে রেখেছিলাম তার কাঠটা দিয়ে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আলুটা আমাদের মাখানো হয়ে গেছে। এবারে পাপড়ি চাটটা রেডি করে নেব। আগে আমি পাপড়িগুলো দিয়ে দেব। দিয়ে আমি যে আগে থেকে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে টক দই দিয়ে দেবো আর টমেটো কেচাপ দিয়ে দেব। এবারে উপর থেকে 2টি ঝুরি ভাজা দিয়ে দেব। তাহলে আমাদের রেডি হয়ে যাবে পাপড়ি চাট। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন।